সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমি দেখাবো আপনাদেরকে truelancer.com এর মধ্যে কিভাবে আপনি একটা কন্টেস্ট অংশগ্রহণ করে কিভাবে আপনি এন্ট্রি ওখানে সাবমিট করবেন। দুইটা জিনিস দেখাবো, একটা হচ্ছে কিভাবে আপনি এন্ট্রি সেন্ড করবেন অর্থাৎ সাবমিট করবেন, আরেকটা হচ্ছে কিভাবে আপনি এখানে প্রজেক্টে বিড করবেন এবং প্রজেক্টের প্রপোজালটা আপনি কিভাবে লিখবেন সেটাও আমি আজকে দেখাবো। তো আপনারা যদি আমার এই চ্যানেলটাতে নতুন কেউ হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং কমেন্ট করে আমাকে সহযোগিতা করুন। তো প্রিয় দর্শক মণ্ডলী, আমরা এখন চলে যাই স্ক্রিন শেয়ার নিয়ে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা স্ক্রিন শেয়ারিংয়ের মাধ্যমে গুগল সার্চের মাধ্যমে truelancer.com এর আমার ড্যাশবোর্ডে চলে আসলাম। এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড। মনে করেন আমি একটা কন্টেস্টে এখন অংশগ্রহণ করব এবং সেটাতে আমি একটা এন্ট্রি সাবমিট করব। সেটা কিভাবে সেই জিনিসটা আমি এখন দেখাবো। আমি প্রথমে চলে গেলাম কন্টেস্ট, এই কন্টেস্টে ক্লিক করলাম। কন্টেস্টে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলা কন্টেস্ট এখানে ওপেন হয়েছে, এখানে আছে। তা আমি আমার যেটা আছে মনে করেন লোগো ডিজাইন, আমি লোগো ডিজাইন সম্পর্কিত এখানে ডান পাশে আছে অল ক্যাটাগরিজের মধ্যে লোগো ডিজাইন। লোগো ডিজাইনিংয়ের মধ্যে আমি ডিজাইন এ লোগো ফর মাই ওয়েবসাইট, অর্থাৎ একটা ওয়েবসাইটের লোগো ডিজাইন, সেটাতে আমি একটা এন্ট্রি সাবমিট করব। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এখানে এটার একটা গ্যারান্টেড কন্টেস্ট ডিজাইন এ লোগো ফর মাই ওয়েবসাইট। তো আমি এখন লোগো কেমনে এখন আপনাদেরকে দেখাবো জাস্ট আমি কেমনে সেন্ড করব। freelancer.com এ সাবমিট এন্ট্রি, এখানে হচ্ছে সেন্ড এন্ট্রি। আমি মনে করেন এই কন্টেস্টে অংশগ্রহণ করব। এখানে অনেকে অংশগ্রহণ করছে অলরেডি। এখানে 287টা এন্ট্রিজ রিসিভ হয়েছে, অ্যাক্টিভ আছে 284, রিজেক্ট হয়েছে 3টা। তো এখানে একটা আসলে আমি একটু বলে দিই সংক্ষেপে। এখানে ওনার ওয়েবসাইটের নামের প্রথম অক্ষর হচ্ছে ডি, উনি এই কথাটাই এখানে ইংরেজিতে বলছে। সে ডি দিয়ে ডি এর ভিতরে একটা গ্লোব বসবে, সেরকম একটা ক্রিয়েটিভিটি কাটে একটা মানে উনি বলছে একটা লোগো দেওয়ার জন্য। তো আমিও একটা করছি। তো আমি সেন্ড এন্ট্রিতে চলে গেলাম। সেন্ড এন্ট্রিতে গিয়ে এখানে আপলোড এন্ট্রি এমবেড ভিডিও, আমার ভিডিওর দরকার নেই, আমার হচ্ছে আপলোড এন্ট্রি, অর্থাৎ এটা ইমেজ অথবা পিএনজি। গেলাম। এখন আমার ডিজাইনটা আছে আমার এখানে মনে করেন ডি, আমি এটা কম্পিউটার কোন এক জায়গায় রাখছি, ব্রাউজ করে আমি সেখানে এসে গেলাম। তো ওপেন করলাম। আমি ওপেন করলে এখানে দেখেন না আপলোড হয়ে গেছে অলরেডি। তো আপলোড হয়ে গেলে এখানে ইয়াতে যেরকম freelancer.com এ যেরকম একটা টাইটেল দিতে হয়, এখানে একটা টাইটেল দিতে হয়। টাইটেল না দিলে এটা হবে না। আমি এটা টাইটেল দিলাম জাস্ট লোগো ডিজাইন। আপনি ইচ্ছা করলে এখানে কিছু লিখতেও পারেন। মনে করেন আমি লিখলাম ডিয়ার স্যার I hope you like my design. If need any change, please knock to me, অর্থাৎ আমার সাথে যোগাযোগ করুন। knock to me সংক্ষেপে এটাই লিখে দিলাম আমি। এরপরে থ্যাঙ্কস দিয়ে দিলাম, থ্যাঙ্কস। এটা আপনি লিখলেও চলে না লিখলেও চলে, শুধু কিন্তু এখানে উপরে যে লোগো ডিজাইন এটা একদম মানে এটা আবশ্যিক আর কি। এটা না দিলে এন্ট্রি করতে পারবেন না, আপনি সাবমিট করতে পারবেন না। তো নিচের এটা না লিখলেও চলবে। তো আমি এখানে এই নিচে দেখেন এখানে একটা অপশন আছে শিল্ড করলে আপনি $1 কাটবে, দরকার না আমার টাকা খরচ করে করার। আর ফিচার করলে $1 কাটবে। অর্থাৎ কেউ যদি একটা স্পেশাল ডিজাইন দিচ্ছে, দেখা যাচ্ছে কাউকে আর ক্রিয়েটিভিটি দেখাইতে চাচ্ছে না, তাহলে শিল্ড করে দেবো। অন্য ওয়েবসাইটে যেরকম কন্টেস্ট হয় আর কি। তো আমি এখানে শিল্ড করতে চাই না ফিচার করতে চাই, আমার ডাইরেক্ট সেন্ড, এই সেন্ডে ক্লিক করলাম। এখন আমার ডিজাইনটা আপলোডে দিয়ে হয়েছে। এখন সেন্ডে ওখানে কন্টেস্টেই চলে যাবে, ওই পেজেই চলে যাবে। সেন্ড কমপ্লিট হয়ে গেলে হচ্ছে এখনো হয়ে গেছে। এ দেখেন আমার এন্ট্রিটা এখানে এখন সেন্ড হয়ে গেছে। এখানে আমি দুই অপশন দিয়েছি, একটা সাদা কালো হোয়াইট ব্যাকগ্রাউন্ড আর একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডে দিলাম। তাহলে এখানে আমার এন্ট্রিটা এখন হয়ে গেছে। তো আমি এখন এখানে কন্টেস্ট এখানে ক্লিক করলে এখন এটা আমার এন্ট্রিটাই দেখাচ্ছে, শো করতেছে। আমি এখানে একটা বামে এরো চিহ্ন আছে, এখানে ক্লিক করলে আপনার জাস্ট কন্টেস্ট ওখানে অন্য এন্ট্রির সাথে আমারটা চলে যাবে। এ দেখেন এখন আমার কন্টেস্ট পেজেই চলে আসছে, লোড হচ্ছে। এখানে একটা সুবিধা হচ্ছে আপনার freelancer.com অথবা কিছু অনলাইন মার্কেট প্লেসে ওখানে এন্ট্রির মধ্যে উইথড্র করা যায়, এখানে কিন্তু উইথড্র করা যায় না। এখানে জাস্ট ভিউ করা যায়, বোর্ড দেওয়া যায়, আর কিছু নেই। আবার একজনের ডিজাইন আরেকজনের কোনো কমেন্ট করতে পারে না। মনে করেন আমার এটা আমার না, এটা জাস্ট ডি এর ক্রিয়েটিভিটি আর কি। আমারটা এখানে আছে, কোথায় দেখি,
এখন যেটা এন্ট্রি করলাম, সাবমিট করলাম, এখানে আসছে নিচের দিকে। এখানে সিরিয়াল থাকে না। এখানে আমরা freelancer.com যেরকম মাই এন্ট্রিজ অথবা রিজেক্ট এন্ট্রিজ, অল এন্ট্রিজ দেখা যায়, সেরকম কোনো অপশন এখানে অল এন্ট্রিজ একসাথে। শুধু আমার নিজেরটা যখন আমি দেখবো তখন ভিউ করলে দেখা যাবে আমারটা নিচের দিকে। এখানে কেউ কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ দিতে পারে না, এটা একটা সুবিধা। অসুবিধা হচ্ছে আপনি মনে করেন একটা ইউনিক ডিজাইন দিয়েছেন, কেউ নকল করলে সেটা আপনি কিছু বলার নাই, এটা হচ্ছে অসুবিধা। সব ডি দিয়ে আর কি, ডি দিয়ে আর একটা গ্লোব দিয়ে দিল, এটাই ডিজাইন। যে যেরকম পারে, অনেকগুলো হয়তো মিলে যাচ্ছে, মিলে গেলেও সমস্যা নেই, এখানে কোনো অভিযোগ দেওয়ার কোনো অপশন নাই। এটা একটা অসুবিধাও বলতে পারেন, সুবিধা বলতে পারেন। এই দেখেন এখন এটা একটা অসুবিধা, এখন আমার ডিজাইনটা আমি খুঁজতে একটু একটু দেখতে হচ্ছে, কিন্তু freelancer.com এর উপরে একটা মাই এন্ট্রিজ দিলেই দেখা যেত, এখানে কিন্তু সেটা খুঁজে বাইর করতে হচ্ছে আমার। এখন আমি আবার রিফ্রেশ দিলাম, দেখি রিফ্রেশ দিয়ে আসে কিনা। এটা দেখা হয়ে গেলে আপনাদেরকে আমি কিভাবে একটা প্রজেক্টে প্রপোজাল দেওয়া হয়, আপনি বিট কেমনে করবেন সেটাও দেখাবো। একটু আপনারা অপেক্ষা করেন, এই ডিজাইনটা দেখাই আগে আমি এখানে। এটা একটা অসুবিধা, এইভাবে খুঁজে বাইর করাটা। অটোমেটিক্যালি কোনো সিরিয়াল টিরিয়াল বোঝা যায় না, কোনটা আগে পড়লো কোনটা পরে পড়লো। কিছু অসুবিধা আছে, আবার অনেকগুলো সুবিধা আছে এখানে। সুবিধা হচ্ছে মানে দুর্বল ফ্রিল্যান্সার বেশি, একটু আপনি জানা থাকলে আপনি এখানে রাজত্ব করতে পারবেন আর কি, সেটা সুবিধা। আবার গিগ যেখানে সাজায় রাখে সেখানে আবার এক্সপার্ট আছে, এখানে হয়তো কন্টেস্টের মধ্যে দুর্বলরা আছে আর কি। এটা কাজ দেখে বোঝা, অনেকে নিজের ছবি দিয়ে বসে থাকে এন্ট্রি করে। এই দেখেন এখানে নিজের ছবি দিয়েছে একজনে, উনি এখানে একটা কি এটার সম্পর্ক নাই সেটার সাথে, মানে কন্টেস্টের বাইরে এখানে একজন গাড়ি দিয়ে রাখছে, এগুলো আছে। কিন্তু আবার ট্রাস্টেড, এটা ঠিক আছে। আমি উইন করছি এখানে কয়েকটা, উইন করে টাকাটা ঠিকঠাক মতো পাওয়া যায়, সমস্যা নেই। প্রজেক্টেও আমি কাজ করছি, দেখেন অনেকগুলো সিরিয়াল পড়ছে আমারগুলো। এ পাওয়া গেল, এটাই আমার এন্ট্রি। এখানে এখন বিয়ে করলে দেখা যাবে বড় করে, এই দেখেন এটা মোহাম্মদ, আমার এখানে মোহাম্মদ নামে এসেছে, তো এটা অন্য একটা ছবি ব্যবহার করছি, এই বাংলাদেশের বিডি। এটাই হচ্ছে আমি এখন সাবমিট করলাম। তো প্রিয় দর্শক মন্ডলী, আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, এইভাবে সাবমিট করে এটা যখন উইন করবে উনি একটা দিয়ে, এখন মনে করেন এটা 1 মান্থ লেফট, এখন 1 মাস বাকি আছে। 1 মাস হয়তো এমনি টাইম দিছে আর কি, ওটা ওনার পছন্দ হয়ে গেলে যে কোনো মতে উনি, যেহেতু ওনার কন্টেস্ট হোল্ডার হচ্ছে রোমানিয়ান একজন, উনি অনলাইনে অলরেডি আছে, এখন সবুজ দেখা যাচ্ছে। উনি আগেও কাজ করাইছে এখানে 5 স্টার রেটেড। উনি প্রজেক্টে পোস্ট করছে এ পর্যন্ত 19টা, প্রজেক্ট ফিট করছে 11টা। এগুলো সব দেখা যায় এখানে, ওই কন্টেস্ট হোল্ডারের পজিশনটা বোঝা যায়। সার্ভিস পারচেস্ট করছে 2টা, অর্থাৎ টোটাল স্পেন্ড উনি টোটাল এখানে খরচ করছে $542। ফিডব্যাক হচ্ছে 92%। তো চলে এখানে, তাহলে আপনারা বুঝতে পারছেন কেমনে সেন্ট করে। কন্টেস্টে যাবেন, কন্টেস্ট থেকে ব্রাউজ করবেন, ব্রাউজ করে এখানে সেন্ট এন্ট্রিতে ক্লিক করলে এখানে হয়ে গেল, এই তো হয়ে গেল। আপনি অন্য অন্য জনের বিউ করতে পারবেন, এখানে বিউর মধ্যে আর বোর্ডও দেওয়া যায়, অনেকে এখানে বোর্ড দিতে পারে। তো ঠিক আছে, আমরা এখন চলে যাব কেমনে একটা প্রপোজাল, আপনি একটা বিট করে কিভাবে একটা প্রপোজাল লিখবেন সেটা, সেই ইয়াতে আমি চলে যাব এখন। সুপ্রিয় দর্শক মন্ডলী, এখন আমি যাব আমার কোথায় বিট করব, আমি সেটাই প্রথমে যাব ফাইন্ড জবে, পরে উপরের অপশন। আমি এখন ড্যাশবোর্ডে আছি, আমার ড্যাশবোর্ড থেকে প্রথমে ফাইন্ড জব, ফাইন্ড জবের মধ্যে ব্রাউজ জবে ক্লিক করবেন। ব্রাউজ জবে ক্লিক করলাম, তারপর আপনি আপনার ক্যাটাগরি, এখানে অল ক্যাটাগরি একসাথে আছে, আপনি আপনার ক্যাটাগরি মনে করেন এখানে গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া, ওটা হচ্ছে আমার ক্যাটাগরি। ক্লিক করলাম, ডিজাইন জাতীয় একটা কিছু ইয়ে রাখি। এই মনে করেন আমি এটাই নিড ডিজাইন লোগো ফর মাই কোম্পানি, আমি এটাই পছন্দ করলাম। এটার হচ্ছে ইন্ডিয়ান রুপিতে 1000 ইন্ডিয়ান রুপি বাজেট। ওনার যে প্রজেক্টটা যে দিছে, ওনার বাজেট হচ্ছে 1000 বাজেট, 1000 ইন্ডিয়ান রুপি। তাহলে এখানে অনেকে 90 জনের প্রপোজাল রিসিভ করছে, 90টা অ্যাক্টিভ আছে, 86টা রিজেক্ট করে দিছে 6টা প্রপোজাল। তাহলে আমি এখন নতুন প্রপোজাল আমি দেব। তাহলে সেন্ড প্রপোজালে প্রথমে ক্লিক করবেন, তো এখানে দেখেন এখানে এই প্রপোজাল ডিটেইলস, এখানে আপনি প্রপোজাল ডিটেইলসটা দেবেন। তো আমি এখন টাইপ করে সময় নষ্ট করব না, আমি রেডি করে রাখছি একটা প্রপোজাল, সেটা হচ্ছে আমি এখানে লিখে রাখছি। তো আপনারা ওইভাবে লিখে রাখতে পারেন, তবে একই কথা বারবার একই বিভিন্ন প্রজেক্টে দেওয়া যাবে না। আমি এটা রেডি করে রাখছি আপনাদের সুবিধার্থে, টাইপ করে সময় নষ্ট করে। আমি এটা কন্ট্রোল-C দিয়ে কপি করলাম। এবার আমি এখানে আমি এটা সাবমিট করলাম। এখানে প্রপোজাল আমি যে কথাটা লিখছি আপনার আইডিয়া হওয়ার জন্য আমি একটু পড়তেছি। ডিয়ার স্যার, I am Mohammad Aminuddin from Bangladesh. I have 4 years experience on logo design.
I have been working various online marketplace last 4 years. I think I could be fulfill your demand. So please look at my profile. If you think I am fit for your project, so please knock to me. Thanks. তাহলে আমি এখানে বললাম যে আমি মোহাম্মদ আমিনুদ্দিন, আমার 4 বছরের অভিজ্ঞতা আছে, আমি বিভিন্ন মার্কেট প্লেসে অনলাইন মার্কেট প্লেসে কাজ করি। তো আপনি আমার মনে হচ্ছে আপনার যে ডিমান্ড আছে সেটা আমি পূরণ করতে পারবো। তো আপনি আমার প্রোফাইলটা দেখুন, প্রোফাইলটা দেখে যদি আপনি পছন্দ করেন তাহলে আমাকে আপনার প্রজেক্টের জন্য সিলেক্ট করতে পারেন, এই কথাটাই লিখছি। তো এখানে দেবেন আপনি অ্যামাউন্টটা দেবেন ওই 1000 বাজেট ওনার, এটা ডলারে থাকে অনেক সময়, কিন্তু ওনারটা হচ্ছে ইন্ডিয়ান, তো উনি ইন্ডিয়ান রুপি, তো 1000 ইয়েতে সেটাতেই। আর এখানে ফিচারতে $5, এলিটে $1, আমি এটা খরচ করব না, আমি ফ্রি নর্মালি জেনারেল যেভাবে দেয় সেভাবেই দেবো। তো সেন্ড করলাম, আমি ক্লিক করলাম সেন্ড, সহজ একদম, এই সেন্ড হয়ে গেল আমার প্রপোজালটা অলরেডি। অর্থাৎ এখানে এখন আমার প্রপোজালটা আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি, দেখা যাবে যে হয়তো আমি নিচের দিকে আছে, এখানে ওনার আছে, আমারটাও হয়তো আছে, দেখা যাবে নিচে কয়েক মিনিটের ভিতরে এটা এখানে নিচের দিকে দেখা যায় কারা কারা প্রপোজ করছে, কি করছে না করছে। এই দেখেন না, এটা মোহাম্মদ আমিনুদ্দিন, আমার এটা প্রপোজাল। এই তো আপনি আবার ইচ্ছা করলে এডিটও করতে পারবেন, পরে দেখা গেল যে আপনার হয়তো মনে হচ্ছে যে না আমার এখানে এডিট। তো প্রিয় দর্শক মন্ডলী, আশা করি আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো আমি এরপরে আরেকটা টুলান্সার উপর টিউটোরিয়াল করবো, সেটা হচ্ছে কিভাবে আপনি টাকা উইথড্র করার সময় ফেওনিয়ারটা আমি দেখাবো। ফেওনিয়ার অলরেডি আমি করছি, সেই প্রসেসটা আমি দেখাবো। মানে ফেওনিয়ার অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করবেন, এরপর আবার ফেওনিয়ার থেকে ব্যাংকের সাথে, লোকাল ব্যাংকের সাথে কিভাবে লিঙ্ক করবেন সেই জিনিসটা আমি পরে টিউটোরিয়াল দেখাবো। আজকে এই পর্যন্ত, আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, ইচ্ছা হলে একটা কমেন্টও লিখতে পারেন। আসসালামু আলাইকুম।